আমি হচ্ছে কিছু করতে পারতেছি না। মানে কি একটা অবস্থা, কেন আমি বিয়ের দাওয়াতে গেলাম না? একটা মানুষ দাওয়াত দেয় হচ্ছে তার বিয়েতে যেন অ্যাটেন্ড করি, তাই না? কিন্তু সে যদি দূরে থেকে হচ্ছে আমাকে দাওয়াত দেয়, তাহলে সেখানে আমি কিভাবে যাব? সেখানে হচ্ছে আমার পাসপোর্টও নাই, যেহেতু ধনী আপু হচ্ছে লন্ডন গিয়ে বিয়ে করছে বা যাই হোক, সেখানে হচ্ছে আমাকে কোনো প্রকার দাওয়াত দেয়নি। আর যদি দিত ভাই, আমি এত দূরে আমি কিভাবে যাইতাম বলো? তোমরাই বলো যে আমি এত দূরে কিভাবে যেতাম। আমার যদি পাসপোর্ট থাকতো অবশ্যই হচ্ছে তোমরা জানতা। কিন্তু আমাকে হচ্ছে আপুর সাথে কোনো কথাই হয় না। রিসেন্ট হচ্ছে আমি হঠাৎ করে আপুর বিয়ে দেখে একদম পুরাই অবাক হয়ে গেছি যে আপু বিয়ে করে ফেলছে। কিন্তু আমি খুশি হয়েছি, আমাকে দাওয়াত না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা একদম পাগল বানাই ফেলছো যে আপু কেন তুমি গেলা না, কেন গেলাম না, ভিডিওটা বানাই। এরপরে যখন নেক্সট টাইম টনি আপুর সাথে যদি কখন আমার দেখা হয়, আমি বলবো যে আপু কাউরে দাওয়াত দেওয়ার না দাও, আমাকে কিন্তু মাস্ট বি তুমি দাওয়াত দিবাই। কারণ এই যে মানুষ আমাকে একদম পাগল বানায় ফেলে, তার উপর আমি হচ্ছে টনি আপুকে চুরিশ করছি, সেখানে হচ্ছে আপু আমাকে রিপ্লাই দিছে। এইটা দেখেও বলতেছে আপু তোমাকে তো অনেক সুন্দর ভাবে আপু থ্যাংক ইউ জানাইছে, কিন্তু তোমাকে কেন দাওয়াতটা দিল না? সে তো ভাই বাহিরে গিয়ে হচ্ছে বিয়ে করছে বা বাইরে থেকে হচ্ছে সবকিছু হয়েছে, কিন্তু সেখানে আমাকে কিভাবে দাওয়াত দিবে? আমার জায়গায় আমার আগে যারা যারা হচ্ছে তার আত্মীয় স্বজন, তারাই হচ্ছে দাওয়াত পায়নি, সেখানে আমি কিভাবে দাওয়াত পাবো বলো? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এত দূরে যদি আমাকে দাওয়াত দিত আমি কিভাবে যাইতাম? তোমরা এখন কমেন্ট করে জানাইবা, বুঝছো?